মানবতার মুক্তির জন্য লড়াই করো, মানবতার মুক্তির জন্য সংগ্রাম করো, মানবতার মুক্তির জন্য আন্দোলন করো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসার ৭৫ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না, আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, ওই সমস্ত অসহায় পুরুষদের জন্য, অন্নিসা দুর্বল নারীদের জন্য, ওয়াল উইলদান শিশু কচিকাঁচা বাচ্চাদের জন্য। আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে, রব্বানা আখরিজনা, হে আমাদের রব, আমাদের বের করে দাও, মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই অত্যাচারিত নগরী থেকে, অত্যাচারিত দেশ থেকে, অত্যাচারিত শহর থেকে আমাদেরকে বের করে দাও। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য একজন তোমার পক্ষ থেকে অভিভাবক নির্ধারণ করে দাও, আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন নেতা নির্ধারণ করে দাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্য লড়াই করা ফরজ করে দিয়েছেন, যারা অসহায়, যারা দুর্বল, যারা অত্যাচারিত, যারা মাজলুম, যারা অসহায়, নির্যাতিত, অন্যায়ভাবে যাদের উপর নির্যাতন চালানো হচ্ছে, যাদেরকে অন্যায়ভাবে রিমান্ডে দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করে, যাদেরকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হচ্ছে, যাদেরকে অন্যায়ভাবে গুম করা হচ্ছে, যাদেরকে অন্যায়ভাবে বন্দি করা হচ্ছে, এদের পক্ষে লড়াই করা, এদের জন্য লড়াই করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা কেন লড়াই করছো না, তোমাদের কি হলো, তোমরা কেন আন্দোলন করছো না, সংগ্রাম করছো না। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। কেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা বললেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন সাহাবীদেরকে নিয়ে, এমন সময় কিছু সাহাবী যারা ছিল অসহায়, যারা ছিল শারীরিক দিক থেকে অত্যন্ত দুর্বল, যারা ছিল আর্থিক দিক থেকে গরিব, একদম অসহায়, তারা মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে পারলো না, তারা মক্কায় রয়ে গেল। আর যখন মক্কায় তারা রয়ে গেল, যখন তারা মক্কায় রয়ে গেল, তখন এই মক্কার জালিম সম্প্রদায়, মক্কার কাফির মুশরিকরা, জালিমরা এই সমস্ত মুসলমানদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালালো, তাদের উপর অনর্থক হত্যাযজ্ঞ চালালো, তাদের উপর অনর্থক নির্যাতন চালালো, তাদেরকে দিনের বেলায়, রাতের বেলায় যখন যেভাবে সুযোগ পায় সেভাবেই তাদের উপর হত্যাযজ্ঞ চালায়, সেভাবেই তাদের উপর নির্যাতন চালায়। কচি কাঁচা বাচ্চাদের উপর নির্যাতন করে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করত। এরকম স্ট্রিম রোলার যখন তাদের উপর চলতো, তখন তারা সহ্য করতে না পেরে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। হে রব, হে আমাদের প্রভু, আমাদের কি অত্যাচারিত দেশ থেকে, আমাদের কি অত্যাচারিত রাষ্ট্র থেকে, আমাদের কি অত্যাচারিত শহর থেকে, আমাদের কি অত্যাচারিত শাসকের হাত থেকে উদ্ধার করো, আমাদেরকে বের করে দাও, এবং আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করে দাও, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দোয়াটাকে কবুল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটি নাজিল করেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করতেছো না ওই সমস্ত অসহায় মানুষদের জন্য যারা দোয়া করতেছে আমার কাছে, যারা দোয়া করতেছে তাদের প্রভুর কাছে অত্যাচারিত জালিমের হাত থেকে উদ্ধার হওয়ার জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, একটু লক্ষ্য করুন, তখন সাহাবারা এভাবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছিলেন। আজকেও দেখেন কত মুসলমান ভাই আমার, কত ছাত্র ভাইয়েরা, কত অসহায় ভাইয়েরা, কত অসহায় মানুষগুলো আজকে এভাবে আল্লাহর তাআলার কাছে দোয়া করতে, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে জালিমের হাত থেকে উদ্ধার করো, এরকম কতভাবে যে চোখের পানি ফেলে দোয়া করতেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্যই এই অসহায় মানুষদের উপর জিহাদ করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার হুকুম, মানবতার মুক্তির জন্য লড়াই করা, মানবতার মুক্তির জন্য জিহাদ করা। আজকে দেখেন বাংলাদেশে কি করুণ পরিণতি, এক ছাত্রকে কিভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, অসহায় মানুষদেরকে কিভাবে গুলি করে হত্যা করা হচ্ছে, অসহায় মানুষদেরকে কিভাবে বন্দি করা হচ্ছে, ঘরে থাকা ছোট কচি কাঁচা বাচ্চাগুলো গুলিতে নিহত হয়ে যাচ্ছে, ছাদের উপর থেকে গুলি খেয়ে চিরদিনের জন্য দুনিয়া ত্যাগ করতে হচ্ছে। কত মানুষ অসহায় হয়ে পড়ছে তার কলিজার টুকরা সন্তানকে হারানোর বেদনায়।
কত মা তার কলিজার টুকরা সন্তানকে হারাচ্ছে, কত বাবা তার কলিজার টুকরা সন্তানকে হারাচ্ছে, কত বোন তার ভাইকে হারাচ্ছে, কত ভাই তার বোনকে হারাচ্ছে এই আন্দোলনে। আমরা তো দেখেছি ফিলিস্তিনে মুসলমানদের করুণ পরিণতি, আমরা ফিলিস্তিনের মুসলমানদের এই করুণ পরিণতি দেখে আমরা কান্না করেছি, আর চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমরা দেখেছি মায়ানমারের মুসলমানদের করুণ পরিণতি আমরা দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। কাশ্মীরে মুসলমানদের করুণ পরিণতি দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। এইভাবে বিশ্বের অন্যান্য রাষ্ট্রে মুসলমানদের নির্যাতন দেখে আমরা সহ্য করতে পারি না, চোখের পানি ধরে রাখতে পারি নাই। কিন্তু আজকে আমাদের ঘরে যেই জায়গায় বসে অন্য রাষ্ট্রের মুসলমানদের জন্য চোখের পানি ফেলছি, আল্লাহর কাছে দোয়া করছি, সেই রাষ্ট্রে সেই ঘরে বসে সেই ঘরেরই লোক আজকে আমাদের উপর নির্যাতন চালাচ্ছে, স্টিম রোলার চালাচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, কি করুণ পরিণতি! এতটাও অসহায় আজকে বাংলাদেশের মানুষ যে আবু সাঈদের খুনি করলো একজন পুলিশ, আর সেটার জন্য 16 বছরে এক তরুণ 12 দিন জেল খাটলো। 17 বছরের যুবককে 7 দিনের রিমান্ড দিল। অসহায় মানুষগুলোকে একের পর এক এভাবে নির্যাতন চালানো হচ্ছে। ছাত্রদেরকে ধরে ধরে নিয়ে গ্রেপ্তার করে গুলি করে হত্যা করা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই ছাত্রদের পাশে, এই অসহায় মানুষদের পাশে, এই সমস্ত দুর্বল মানুষদের পাশে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এদের পক্ষে লড়ে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়ে, যারা ঈমানদার তারা আল্লাহর জন্য সংগ্রাম করে, যারা ঈমানদার তারা আল্লাহর পথে আন্দোলন করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা তাগুদের পক্ষে লড়ে, তারা তাগুদের পক্ষে লড়াই করে, তারা তাগুদের পক্ষে সংগ্রাম করে, তারা তাগুদের পক্ষে আন্দোলন করে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। সম্মানিত বন্ধুগণ, শয়তান যতটাই চক্রান্ত করুক না কেন, আন্দোলনের মোড় ঘোরানোর জন্য অন্য দলকে যতটাই অন্য দলের উপর চাপিয়ে দিক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তো সমস্ত কৌশলের কৌশলদারী, শয়তানের চক্রান্তকে নস্যাৎকারী। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চক্রান্তকে অত্যন্ত দুর্বল বলে ঘোষণা করেছেন। কাজে আসুন আমরা মানবতার মুক্তির জন্য, মানবতার জন্য আমরা যেখান থেকে পারি সেখান থেকে আমাদের চেষ্টা চালিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।